কিয়ামতের ময়দানে যে আরশের ছায়া ব্যতীত আমল ছাড়া কোনো ব্যক্তি ওই ছায়া পাবে না, সেই আমল পাবে 7 শ্রেণীর ব্যক্তিগুলো। তার মধ্যে প্রথম নাম্বার হলো আল্লাহর নবী বলেন ফি জিল্লিহি ইয়াউমা লা জিল্লা ইল্লা জিল্লুহু ইমামুন আদিলুন ওয়া শাব্বান শাফি। আল্লাহর নবী বলেন প্রথম নাম্বার হলো এই দুনিয়াতে 1 নাম্বার 7 শ্রেণীর ব্যক্তির মধ্যে 1 নাম্বার যিনি হলো ন্যায়পরায়ণ বাদশা, ন্যায়পরায়ণ বিচারক। এই ন্যায়পরায়ণ বিচারক, ন্যায়পরায়ণ বাদশা, ইনি সেই প্রথম নাম্বার আরশের ছায়া পেয়ে যাবে। জোরে বলুন মারহাবা। এখন কি ন্যায়পরায়ণ বাদশা আছে নাকি? কথা কন জোরে। ন্যায়পরায়ণ বাদশা নাই। বিগত সময়ে অনেকই বক্তারা বলতেছেন 17 বৎসর 16 বৎসর। আমি 16 বৎসর বলবো না, আমি আরো আগে থেকে বলবো। যারাই বাংলার জমিনে আপনার যে শাসক ছিল তারাই কিন্তু ন্যায়পরায়ণ বাদশা ছিল না। কথা বলেন মুসলমান ঠিক কিনা? ন্যায়পরায়ণ বাদশা হতে গেলে একমাত্র আল্লাহর কালাম ছাড়া ন্যায়পরায়ণ হতে পারবে না, এবং আপনার নবীজির আদর্শিত ব্যক্তি ছাড়া ওই ন্যায়পরায়ণ বাদশা এই জমিনে কখনো সম্ভব নয়। ও মুসলমান কথা বলেন ঠিক কিনা? আমিরুল মুমিনিন হযরত ওমর, তার মতো ন্যায়পরায়ণ বাদশা এই পৃথিবীর জমিনে আর হবে না। কারণ যিনি আপনার এত বড় প্রেসিডেন্ট, ওয়ার্ধ পৃথিবী এরকম বাংলার জমিনের মতো 1 নয় 2 নয় বাজান 3 4 5টা এরকম হাজার আপনার অনেকগুলো দেশের প্রেসিডেন্ট ছিলেন আপনার আমিরুল মুমিনিন হযরত ওমর। এই হযরত ওমর এত প্রেসিডেন্ট হওয়ার পরে তার গায়ের মধ্যে ছিল তালি দেওয়া জামা, যার কারণে কবি বলেছেন অর্ধ পৃথিবী করিত শাসন তালি দেওয়া জামা গায়ে, আটার বস্তা পিঠে করে নিয়ে সে দিল দুস্থ মায়ে। আজ কোথায় গেল সেই মানব দরদি তাওহীদি সন্তান? কোথা গেল সেই সোনার মানুষ? কোথা সেই মুসলমান? আল্লাহু আকবার, জোরে বলুন আল্লাহু আকবার। আর এখনকার ন্যায়পরায়ণ বাদশার নেতারা চাউল চুরি করে, গম চুরি করে, তেল চুরি করে, কাপড় চুরি করে, সব নেতা আবার বাক্স ভরে এই দেশে তো ভরছে, আবার বিদেশে ব্যাংকেও নাকি থুছে। কথা কন? এখন তার ভয় নেই, আছে সাম থাকবে রে কারো। কি কন? এখন যেটা দেখা যাচ্ছে আগামীর বাংলাদেশ, কোরআনের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ, ইসলামের বাংলাদেশ, এই বাংলার জমিনে যতক্ষণ পর্যন্ত কোরআনকে সংসদে দেওয়া না যাবে এতক্ষণ পর্যন্ত ন্যায়পরায়ণ বাদশা এই পৃথিবীর জমিনে পাওয়া কখনো সম্ভব নয়। মুসলমান কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমরা তো খালি কই এটাই কই ঠিক, বাইরে যা শেখছিস। এই ভেতরে নিতে হবে, মুখে বলতে হবে। ইমানের যে গুণগুলো আছে প্রথম যে চ্যাপ্টারের মধ্যে আসছে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, এরপরে তো আমি তাফসীর করব, পরে আরো আয়াত আসছে 11 নম্বর আয়াত তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলি, আল্লাহ এবং রাসূলের প্রতি বিশ্বাস। আমার ভাইগো, আমার বন্ধুগণ, আমার আল্লাহ রব্বুল আলামিন এইবার ন্যায়পরায়ণ বাদশা একমাত্র ওমরের মতন বাদশা আরো হবে না। ওই যুগে যদি আজকে আমাদের থাকো, আজকে যত নেতা আছে সবগুলোর পিঠের ছাল তুলে দিত। কথা কন ঠিক কিনা? হাই রে, ব্যাংক ভরা টাকা, তারপরে বাড়ি ভরা টাকা, এরপরে বাক্সর নিচে, তারপরে আপনার কি বলে খাট, তার নিচে তেলের ডিব্বাতে ভর্তি। এরাও নেতা। সেই নেতা কয় ফুলের মতো পবিত্র, যেই ভোট আসে টুপি একখান মাথার দেয়, তারপরে আপনার দেখেন কি কয়, এই পাঞ্জাবি গাওয়াতে যেই পাঞ্জাবি, হাই রে মনে বড় জ্বালা রে পাঞ্জাবিওয়ালা, আর সেই পাঞ্জাবি ছাড়া সম্মানই পাওয়া যায় না। কথা কন্যা কি দাদা ঠিক কিনা? এই জন্য আমি মাঝে মধ্যে বলে থাকি, মস্তে আশুক মস্তে মাশুক বাদশাহ মালে মস্ত, মেরে মস্ত জেরে মস্ত শাইখে দর আসরারে মাস্ত। যদিও এটা উর্দু কাসিদা, কিন্তু এর অর্থ হলো এই দুনিয়াতে সবাই পাগলের দল, সবাই পাগল পারা সব কিছুর জন্য। কেউ আছে গাড়ির পাগল, কেউ আছে টাকার পাগল, কেউ আছে ব্যবসার পাগল, কেউ আছে গাড়ির পাগল, কেউ আছে নারীর পাগল, কেউ আছে স্বামীর পাগল, কেউ আছে সন্তানের পাগল, কেউ আছে আপনার আমার ভেতরে এমনও মানুষ আছে যারা আপনার সম্মানের পাগল, সম্মানের জন্য কোটি কোটি টাকা শেষ করে দেয়, তারপরে ওই সিংহাসনে বসাই লাগবে, বসাই লাগবে। কথা বলেন মুসলমান ঠিক কিনা?
হাই রে, এই সম্মানের জন্য পাগল। এরপরে কতগুলো পাগল থাকে, তারা হলো আল্লাহওয়ালা পাগল। এদের কাছে কখনো মানুষের অন্যায় কি জিনিস এটা তার দিলের মধ্যে উঠবে না, কারণ এরা হলো ইমানদার, এরা হলো প্রকৃত মুমিন। এই ইমানদার মুমিন ব্যক্তি যারা ভালো লোক হবে, তাদেরকে আপনার সামনে আগায় দিতে হবে, তাছাড়া ওই আপনার কোরআনের আইন ওখানে চালু হবে না। কথা কন ঠিক কিনা? এজন্য ভালো লোক দিকে দেওয়া লাগবে, নাহলে তারি টুপি নিয়েই জাহান্নামে যাওয়া লাগবে। কথা কন ঠিক কিনা? কারণ রবীন্দ্রনাথ ঠাকুর, তারপরে আপনার আবু জেহেল, ইয়া বড় দাড়ি, ইয়া বড় পাঞ্জাবি সব থাকে। সৌদি আরবের এখন পোশাকই হলো জুব্বার, আজই খেলকা, আজই খেলকা। এই যে না পড়লে বলে বপ্তার বলে ভাব বাড়ে না। সারা জীবন ওয়াজ করলাম এমনি, কতগুলো খালি বান্ধে রে বাবা, মাথা থাকি তো ওয়াজ করে পাকার না, তারপরে খালি ঘুমিয়ে ওঠে গেলি। এই অবস্থা। আসেন, খুব দ্রুত গতিতে, সময় খুব অল্প, আলোচনা বিশাল আকারে আছে। আজকে সব জায়গায় ভাইরাল হওয়ার জন্য অনেক কিছু করতেছে, গান গাচ্ছে, যার যেভাবে মন চাচ্ছে গান গাইতেছে। হায় হায়, এই যে বললাম যে টিকটক, এই ফোনটা, মোবাইল ফোন আসিল, কি যে দোলা লাগিল, ফজরের ঘুম তো পোলার ভাঙলো না। মোবাইল ফোন আসিল, কি যে দোলা লাগিল, ফজরের ঘুম তো মেয়ের ভাঙলো না। ফোনে রাত্রি জাগন করিয়া, ফোনে কথা বলিয়া, সুন্দরের মেয়েটার প্রেমে পড়িল। মোবাইল ফোন আসিল, কি যে দোলা লাগিল, ফজরের ঘুম তো পোলার ভাঙলো না। কথা বলেন ঠিক কিনা? হাই রে ঘুম, যখন মানুষ ওঠে নামাজ পড়ার জন্য, আল্লাহু আকবার, আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুমের চাইতে নামাজ উত্তম। মুয়াজ্জিন ডাকতেছে, ওইখানে কোগরা হচ্ছে। কেমন করে ঘুমাও তুমি ও মানুষ, কেমন করে ঘুমাও তুমি ফজর করে কাজা। এমনও তো হতে পারে জোহরে জানাজা তোমার, এমনও তো হতে পারে জোহরে জানাজা। কথা বলেন ঠিক কিনা? এ বাজান, যেহেতু জোহরে জানাজা হতে পারে, এটা আপনার আমার কোনো নিশ্চিত বিশ্বাস নেই, যে কোনো মুহূর্তে হতে পারে। এই জন্য আপনাকে আমাকে বাজান সবসময়ের জন্য পরিষ্কার থাকা লাগবে, সবসময়ের জন্য আপ টু ডেট থাকা লাগবে। কখন আল্লাহ যেন ডাক দিয়ে নিয়ে চলে যায়, কারণ এই দুনিয়াতে আজীবন আমরা থাকবো না, থাকার জন্য আসি নেই। সুতরাং তাহলে এক নম্বর, ওই আরশের ছায়া পাইতে গেলে ন্যায় পরায়ণ বাদশা হওয়া লাগবে। আজকে বাদশারা এমন অবস্থা বাজান, যারাই আসে, যারাই যখন ওই সিট পায়, তারাই দুর্নীতিতে চ্যাম্পিয়ন। কথা কন? এজন্য মাঝে মধ্যে আমি বলে থাকি, একে একে শেষ করে নিলাম, সবার দেখা হইল শেষ, দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ। কথা বলেন? দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ। একে একে শেষ করিলাম, সবার দেখা হইল শেষ, দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ। স্বাধীনতা পার করিয়ে 54তে পা দিলাম, নেতারা তো সবই পেল, আমরা বলো কি পেলাম? কথা বলেন দাদা, ঠিক কিনা? তাহলে আসেন, এইভাবে যদি আলোচনার শাখা প্রশাখা বাড়া দিই, সারা রাত বলবো, আপনারা শুনতেই থাকবো, আমিও মজা পাবো, আপনারাও মজা পাবেন। এটা নয়, এজন্য আল্লাহর নবী বলেছেন অল্প শোনো, বেশি আমল করো। তাহলে আসেন 7টাতে বলে দিয়ে চলে যাব। এরপর হযরত আলীর ঘটনাটা না বললেই নয় বাজান, যেহেতু আল্লাহ বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন, ও মুমিনগণ, তোমরা এমন এক জাতের ব্যবসা করো, তোমরা তিজারত করো, ব্যবসা বাণিজ্য করো, যেটার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে জাহান্নাম থেকে জান্নাত দিয়ে দেবে। জোরে বলুন মারহাবা। তাহলে এক নাম্বার হলো আপনার ন্যায়পরায়ণ বাদশা। 2 নাম্বার, ওই সমস্ত ব্যক্তিগুলো আপনার কিভাবে আরশের ছায়া পাবে, তারা কারা, কোন ব্যক্তি? ওই যুবক যে আল্লাহর ইবাদতে বেড়ে উঠেছে, তার যৌবনকাল একেবারে ইবাদতে কেটে দিয়েছে, আর এখন যৌবনকালে হায় দাদা, এই যে পরশুদিন আগে 2 মে ছাদের উপরে উঠেছে, ওঠার পরে এখন আপনার টিকটক করেছে, একজন ধরছে ক্যামেরা, এক বেসল, আর এক বেসল ওই একটু রেডি হয়, ওই রেডি হয়ে যাবে, দেখতে যাও, ওই ফরস্কার হাতে করতে লাইনের সাথে কারণের সাথে বেজে, ওটি পুরে, ওটি ছাই, ওটি আগুন, ওটি সবাই আছে, বাম মা 14 গোষ্ঠী আছে, খালি চিল্লাচ্ছে, ও আল্লাহ বাঁচাও, আল্লাহ আরো বাঁচায়। আল্লাহ কয়, তোর
তুই তো কোরআন মানিস নি। ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, তোমরা জাহিলিয়াতকে ছেড়ে গেছো। সেই 1400 বছর আগে, 1500 বছর আগে, সেই সময় জাহিলিয়ত যুগ ছিল, অন্ধকার যুগ ছিল। মানুষ কন্যা সন্তানকে জীবিত কবর দিত। তার চাইতেও এখন বেশি ছড়ায় গেছে, কথা বলেন ঠিক কিনা? মানুষ মানুষকে মারতেছে, দিনে রাতে মানুষের নিরাপত্তা নাই। শুধু এই মানুষের হাতে মানুষ মারা যাচ্ছে একমাত্র কোরআনের আইন না থাকার কারণে। ও মুসলমান, কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমাদেরকে সতর্ক থাকতে হবে। আছেন ভাইরা আমার, বাজান রে, কালিমার মালা মোরা গলায় পড়েছি, কালিমার মালা মোরা গলায় পড়েছি, আশিক যত বাধা বিঘ্ন আল্লাহ মোরা মেনে নিয়েছি, আশিক যত বাধা বিঘ্ন আল্লাহ মোরা মেনে নিয়েছি, কালিমার মালা মোরা গলায় পড়েছি, কালিমার মালা মোরা গলায় পড়েছি। জোরে বলুন আল্লাহু আকবার। আমার বাবাজি, এবার আসেন তাহলে 1 নম্বর বললাম ন্যায়পরায়ণ শাসক, 2 নম্বর ওই যুবক যে ইবাদতে বেরিয়ে উঠেছে, 3 নম্বর ওই ব্যক্তি যার অন্তর সারাক্ষণ মসজিদের সাথে সংযুক্ত থাকে, একবার নামাজ পড়ে বের হয়ে আবার আল্লাহর ঘর মসজিদের জন্য তাকিয়ে থাকে, এই ব্যক্তি 3 নম্বর। 4 নম্বর ওই 2 ব্যক্তি যারা একমাত্র আল্লাহর ওয়াস্তে একজন অপরকে ভালোবাসে। আল্লাহ বললেন তোমরা একজন আরেকজনকে ভালোবাসবে আল্লাহকে রাজি খুশি করার জন্য, আল্লাহকেই পাওয়ার জন্য। কিন্তু আজকে আমরা ভালোবাসি আল্লাহ রসুলকে পাওয়ার জন্য নয়, প্রেমিক প্রেমিকাকে পাওয়ার জন্য। রাত গভীরে এমনভাবে স্ট্যাটাস দিচ্ছে ফোনের মধ্যে, ওই যে আপনার রাত গভীরে উঠে আপনার শুধু ফোন, আপনার যত মেসেজ আছে সব ফোনের মধ্যে মারতেছে। এখন বুড়ি হোক চুরি হোক, স্বামী গেছে বিদেশ, এখন বউ খালি ঘরের মধ্যে থেকে সমানে মেসেজ দেয় আর কয় ও প্রিয় তুমি কেমন আছো। কথা কেন সুবহানাল্লাহ, ওই কয় সুবহানাল্লাহ। 60 বছরের বুড়া নানি লিপস্টিক লাগায়, 60 বছরের বুড়া নানি লিপস্টিক লাগায়, শর্ট কামিজ পরিয়া যাবার রাস্তা দিয়া যায়, শর্ট কামিজ পরিয়া যাবার রাস্তা দিয়া যায়, পেছন থেকে যুবক বুড়া মিটমিটিয়ে চায় বাবারে, পেছন থেকে যুবক বুড়া মিটমিটিয়ে চায়। কথা কন ঠিক কিনা? আমাদানটা কিন্তু খেপছে, হাই রে বুড়া বসে দানা দেই, তারপর হুজুর দেখলে কেমনে? কথা কন। এখন মনে মনে কবি কে খেলে হামাকারি দোষ, এই চাষাগেরও দোষ নাই, চাষারও আছে। ৭৪ বছরের বুড়া মানুষ মুখের দাড়ি কাটে, শার্ট প্যান্ট লাগাইয়া আবার রাস্তা দিয়া হাঁটে, ও তার মনে লায়ক লায়ক ভা, ও তার যৌবনের অভাব। কথা কন ঠিক কিনা? দাড়ি পেকে কদম ফুল, চোখে দেখে শস্যের ফুল, আছে না নাই? এ দাড়ি যত কাটবেন তত চোখের পাওয়ার কমে যায়। তারপর দাড়ি পাকে কদম ফুল, চোখে দেখে শস্যের ফুল, ও তার লায়ক লায়ক ভা, ও তার যৌবনের অভাব। কথা বলেন মুসলমান ঠিক কিনা? আমার ভাই গো, শুনতে যদি একটু কারো খারাপও লাগলো, কারো মজাও লাগলো, কিন্তু বাস্তবতার সঙ্গে ওয়াজ না করলেই নয়। বর্তমান ডিজিটাল সময়, ডিজিটাল যুগ। আমার ভাই, আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন এবার শোনেন বাজান, তাহলে 3 নম্বর 4 নম্বর ওই 2 ব্যক্তি একজন অপরকে ভালোবাসবে। আমি যদি আপনাকে ভালোবাসি, আল্লাহ নবী বলেছেন মাল্লাহুল মাওলা ফালাহুল কুল, যখন বান্দা আমার হয়ে গেল তখন আমি তার হয়ে গেলাম। একজন মানুষ মানুষকে ভালোবাসলো, তাহলে সেই আল্লাহকে উদ্দেশ্য করে আল্লাহর ভালোবাসা অনুযায়ী তাকে ভালোবাসতে হবে। এরপরে ওই ব্যক্তি 4 নম্বর ব্যক্তি আরশের ছায়া পাবে ও বাজার। এরপরে 5 নম্বর ওই ব্যক্তি যে নির্জনে আল্লাহকে স্মরণ করে, আর তখন তার চক্ষু জল আল্লাহর ভয়ে অশ্রু ঝরে, এবং তার ভেতরে আল্লাহর ভয় প্রেম প্রীতি এমনভাবে জমে যায়, রাত গভীরে উঠে যারা তাহাজ্জুদ গুজারিয়াছে। আল্লাহ বলেন এই পৃথিবীর যত মানুষ আছে বাজান, সবাই আপনার আমার জন্য পর হয়ে যাবে। এই মুহূর্তে এক্সাম্পল একটা ঘটনা বলি, আপনার বলেন আমার বলেন, যদি এই মুহূর্তে সারা শরীরের মধ্যে যদি রোগ বেলায় লেগে যায়,
সারা শরীরের মধ্যে পোকা, আপনাকে আমাকে ওই হাসপাতাল ভর্তি করে দেওয়া আছে। দেখবেন এক পর্যায়ে ঘা বেড়ে গেছে, পোকা বেড়ে গেছে, সবাই চলে যাচ্ছে ছেড়ে ছেড়ে, বিবি যাচ্ছে, সন্তান দূরে চলে যাচ্ছে, মেয়ে দূরে সরে চলে যাচ্ছে, জামাই তো আগেই ভাগছে, কারণ বেটি তাও কিছু সময় থাকে, জামাই বিভিন্ন কাজে দিয়ে দূরে সরে চলে যায়। এইভাবে সবাই দূরে সরে যাচ্ছে মাজন। কিন্তু আপনার এক পর্যায়ে এই ব্যক্তি যখন দেখলো আমার পাশে আর কেউ নাই, তখন একটা চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে গভীর রাত্রিতে ওই হাসপাতালের বেডের এক সাইডে চোখের পানি ছেড়ে দিয়ে আর যদি বলেন আল্লাহ, ওগো আল্লাহ, এই পৃথিবীর বিবি ছেড়ে গেল, আমাকে সন্তান ছেড়ে গেল, আমার মেয়ে ছেড়ে গেল, আমার ভাই ভাতিজা ছেড়ে গেল, আল্লাহ এই মুহূর্তে বিপদের সময় তুমি ছাড়া তো আমার কেউ নাই। আল্লাহ বললেন, বান্দারে, তুমি আমাকে স্মরণ করার কারণে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার ডাকে সাড়া দিয়ে দেব। জোরে বলুন আল্লাহু আকবার। কারণ পৃথিবীতে আপনার আমার জন্য আমার আল্লাহ একমাত্র আপন। তাহলে আসেন, কোন ব্যবসা বাণিজ্য আপনার আমার জন্য তেজারত, এই তেজারতের মধ্যে যদি আপনি আমি থাকতে না পারি, কিয়ামতের মুসিবতের দিনে ওই আরশের ছায়াটা পর্যন্ত আমরা পাবো না। তার মধ্যে 7 শ্রেণীর মধ্যে 5 শ্রেণীর ব্যক্তি বললাম, এই 5 শ্রেণীর ব্যক্তি এরকম ভাবে তারা পেয়ে যাবে। এরপরে 6 নাম্বার, ওই ব্যক্তি যাকে কোনো সম্ভ্রান্ত সুন্দরী রূপসী নারী দেখবেন, আপনার খালি এমনি ডাকে না, ফেসবুকেও অনেক সময় সুন্দরী নারীর চেহারা দেখলে আমরা পাগল পারা হয়ে যায়। ঠিক এমনি করে এই 6 নম্বরে আল্লাহর নবী বলেন, ওই ব্যক্তি আরশের ছায়া পাবে যিনি সুন্দরী রুমানি ডাকতেছে, আহ্বান করতেছে, কিন্তু ইমানদার মুমিন যারা বাজান, তারা ওই সুন্দরী রুমানির চেহারার দিকে পাগল পারা হবে না। তাদের মধ্যে আছে আল্লাহওয়ালা ভয়, আল্লাহ পাকের তাকওয়া। জোরে বলুন আল্লাহু আকবার। এই 6 নম্বরের সাথে ছোট্ট একটা ঘটনা অ্যাড করতে চাচ্ছি। হযরত আমিরুল মুমিনিন হযরত ওমরের সময়ে, সেই সময়ে তাবিঈনদের মধ্যে একজন ব্যক্তি ছিল, খুবই আল্লাহওয়ালা, খুবই ধার্মিক, খুবই ইবাদত গুজারি। তিনি সব সময়ের জন্য মসজিদে যায়, নামাজ পড়ে, আল্লাহওয়ালা মানুষ। তার পৃথিবীতে আপন বলতে কেউ ছিল না, একজন মাত্র তার বৃদ্ধা পিতা ছিল। এই নামাজ পড়ে আসতো, আবার বৃদ্ধা পিতারে তিনি কি করতেন? সেবা শুরু করতেন, দেখাশোনা করতেন। এ বাজান, কিন্তু এই যুবক প্রতিদিন মসজিদে যায়, যেই রাস্তা দিয়ে যায় ওই রাস্তার পাশে সুন্দরী একটা মেয়ে ছিল, সুন্দরী একটা রূপসী মহিলা ছিল। এই সুন্দরী রুমানি মহিলা এই আল্লাহওয়ালা ব্যক্তির, এই তাবিঈন ব্যক্তির প্রতি তিনি কিন্তু খুবই গভীর ভালোবাসা জন্মে গেছে। মানে দেখা, ভালো লাগা, ভালোবাসা হইতে হতে এমন তার আসক্ত হয়ে গেছে। এখন তার ভেতরে চিন্তা, এই পুরুষকে আমি কেমনে পাবো, কেমনে পাবো। এখন যেমন বর্তমান সময়ে এমন এক শ্রেণীর ব্যক্তি বাড়াছে, মহিলা বাড়াছে, কি সুন্দর ভাইরাল গান গায়, কয় তোমাকে এমন তাবিজ করব তোমারে, এ রে কি সুন্দর করছে, কই এমন তাবিজ করবো তোমারে, তুমি যেখানে যাবা, যেখানে তাকাবা, আমার কথা ভুলতে পারবে না। এই যুবক নামাজ পড়তে যায়, আল্লাহওয়ালা মানুষ, এই সুন্দরী মেয়ে চিন্তা করলো, এই যুবকের আমার দরকার, এর দরকার, একে আমাকে আসক্ত করতে হবে। তখন এক আসক্ত করার জন্য খুবই প্রেম ভালোবাসা নিবেদন শুরু করলো। এই রাস্তার খাড়া হয়, ওই নামাজ পড়ে বাইর হয়, এই রাস্তার যায় খাড়া হয়। এই মহিলা তখন তাকে কি করলো, আমার ভাই গো, এবার এই মহিলা তাকে আসক্ত করে ফেলল। এবার এই যুবক তখন নামাজের রাস্তা দিয়ে যাইতে যাইতে এই প্রেমে পড়ে গেল। এখন রাত্রে গভীরিতে যখন তার ঘরে চলে গেছেন, যখন ঘরে ঢুকবেন, আমার ভাই গো যখন ঢুকেই পড়লেন, যাওয়ার পরে এইবার আল্লাহ পাকের একটা আয়াতের কথা তার স্মরণ হয়ে গেল, ইন্নাল্লাযীনা তাকাও ইযা মাসসাহুম তাইফুম মিনাশ শাইতানি তাযাক্কারু ফাইদা হুম মুবসিরুন। জোরে বলুন আল্লাহু আকবার। আয়াতটার অর্থ হলো,
আল্লাহ পাক বলেন মুত্তাকিদের যখন শয়তান কুমন্ত্রণা দেয়, ইমানদারকে যখন শয়তান কুমন্ত্রণা দেয়, তখন আল্লাহ পাকের ভয় যখন তার মধ্যে ঢোকে, যখন কুমন্ত্রণা দেয় তখন তারা আল্লাহকে স্মরণ করে এবং সাথে সাথে তার চোখ খুলে যায়। ইমানদার মুমিনরা তখন মনে করে আল্লাহ আমি তো বিপদের রাস্তায় যাচ্ছি, আমি তো খারাপ রাস্তায় চলছি, এরকম কথা তার যখন স্মরণ হয়ে যায়। এই আয়াতটা হলো আপনার সূরা আরাফের 201 নম্বর আয়াতে আসছে, ইন্নাল্লাযীনা তাকাউ ইযা মাসসাহুম তায়িফুম মিনাশ শাইতানি। শয়তান যখন কুমন্ত্রণা দেয় আল্লাহ ওয়ালা ইমানদার মুমিনদেরকেও দিতে পারে। ঠিক এই ব্যক্তি এই তাবিঈনকেও দিছে, কিন্তু উনিও কিন্তু ওই মহিলার দিকে প্রেমে পড়ে গেছে। কিন্তু যখন আয়াতের কথা স্মরণ হয়ে গেল বাজান, এবার তিনি বেহুশ হয়ে জমিনের মধ্যে পড়ে গেল আল্লাহর ভয়ে। এ বাজান, এবার যখন তিনি যখন জমিনের মধ্যে পড়ে গেল, এখন তার এলাকার মানুষ, তার যে বাবা ছিল, এই বাবাকে সংবাদ দিল যে আপনার ছেলে বেহুশ হয়ে পড়ে গেছে, এই কারণ সব জায়গা যখন খুলে বলল। এ বাজান, তখন কি করলেন, ওই বাবা তখন চলে আসলো। আসার পরে সন্তানকে বলতেছেন, এ বাবা তোমার কি হয়েছিল, তুমি একটু খুলে বলো তো দেখি। এবার খুলে বলতেছেন, বাবা তুমি কি হয়েছিল, তুমি কেন হঠাৎ করে বেহুশ হয়ে পড়ে গিয়েছিলে, তোমার কোন আয়াতের কথা স্মরণ পড়ে গিয়েছিল। তখন এই তাবিঈন ব্যক্তিটা এই আয়াতটার কথা যখন যেই স্মরণ হলো, আবার সঙ্গে সঙ্গে তিনি দুনিয়ার জমিন থেকে চলে গেলেন। আর তিনি দুনিয়ার জমিন আর বেঁচে নাই। তখন অনেক লোক তাকে যা টলা দিচ্ছেন, এরকম ধাক্কা দিচ্ছেন, কিন্তু দেখা গেল না না, তিনি আর দুনিয়ার জমিনে নাই। এইটুকু হওয়ার পরে তখন লোকজন সকলে মিলে তাকে জানাজা দাফন কাফনের ব্যবস্থা করলো। আমার ভাইজান, আমার বন্ধু, এবার যখন দাফন কাফনের ব্যবস্থা করলো, এদিকে আমিরুল মুমিনিন হযরত ওমর, তাকে যখন সংবাদটা দেওয়া হইল, এ বন্ধু যখন সংবাদটা তিনি পেয়ে গেলেন, এবার হযরত আমিরুল মুমিনিন জানতে পারলো ওই যুবক মারা গেছে এবং তাকে কবর দেওয়া হয়েছে, দাফন কাফন তাকে করা হয়েছে। এইবার আমিরুল মুমিনিন হযরত ওমর এই ঘটনাটা শোনার পরে এই তাবিঈন ব্যক্তিকে দেখার জন্য আসলো। আসার পরে দেখতে পারলেন যে এই ব্যক্তিটাকে কবর দেওয়া হয়েছে। এখন কবরের পাশে এসে আমিরুল মুমিনিন হযরত ওমর এবার বলতেছেন, যিনি আল্লাহর ভয়ে চোখের পানি ছেড়ে দিতে পারে, যিনি আল্লাহর ভয়ে যিনি কাঁদতে পারেন, তার জন্য আল্লাহ রাব্বুল আলামিন 2টি জান্নাত দিয়ে দিবেন। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক কোরআনুল কারিমে সে আয়াতটাও দিয়ে দিয়েছেন, ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান। জোরে বলেন আল্লাহু আকবার। আমিরুল মুমিনিন ওই ব্যক্তিটার কবরের পাশে যা বলতেছে, যিনি আল্লাহর ভয়ে কাঁদে, যিনি আল্লাহর ভয়ে চোখের পানি ছেড়ে দেয়, যিনি সুন্দরী মেয়ে দেখার পরেও যিনি ওই পথ থেকে সরে এসেছে, আল্লাহ পাক এইরকম ব্যক্তিকে তার জন্য 2টি জান্নাত দিয়ে দেবে। কবরের পাশে আমিরুল মুমিনিন বলতেছে, এন্ডিমেন্ট টাইমে ওই কবর থেকে ওই লোক বলতেছেন, হে আমিরুল মুমিনিন, আমার আল্লাহ আমাকে 2টি জান্নাত দিয়েছে। জোরে বলুন আল্লাহু আকবার। দলিল, ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান। জান্নাতান শব্দের অর্থ হলো 2টি জান্নাত। উনি তখন বললেন, হে আমিরুল মুমিনিন, আমাকে 2টি জান্নাতি দেওয়া হয়েছে। জোরে বলেন আল্লাহু আকবার। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বললেন ব্যবসা বাণিজ্য, এই ব্যবসা আপনার আমার জন্য বাজান। আল্লাহ পাক কেমন করে ব্যবসা দিচ্ছেন একটু খেয়াল করেন, গভীর মনোযোগ। এইবার আল্লাহ তাআলা 7 নম্বর 6 নম্বর গেল, এইটা কোন সুন্দরী মেয়ে ডাকার পরেও যে ব্যক্তি আল্লাহর ভয়ে তার দিকে সাড়া দিল না, এই ব্যক্তি আরশের ছায়া পাবে। 6 গেল। এরপরে 7 নম্বর ব্যক্তি যিনি হবেন, এবার আল্লাহ পাক কোরআনুল কারীমের মধ্যে যে ব্যবসার কথা বললেন, তিজারতের কথা, ওই তিজারত আর এই 7 নম্বরের হাদিসের মধ্যে যেই তিজারত সমান সমান, এই প্রসঙ্গে আল্লাহ পাক বলেন, হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। আল্লাহু আকবার। তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ। 1 নম্বর, তোমরা আল্লাহ এবং রাসূলের প্রতি তোমরা বিশ্বাস স্থাপন করবে। তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ। আল্লাহর রাস্তায় তোমরা জিহাদ করবে, তোমাদের জান দ্বারা, মাল দ্বারা, তোমাদের যা সম্পদ আছে এবং জান দ্বারা, মাল দ্বারা, এগুলো আল্লাহর রাস্তায় তোমরা যদি জিহাদে নামতে পারো, জিহাদ করতে পারো, এটা তোমাদের জন্য ব্যবসা হবে, তিজারত হবে। এই তিজারত
ইবারতের কারণে আল্লাহ পাক বলেন তোমার আমল নামায় আমি আল্লাহ তাআলা ওই জাহান্নাম থেকে মুক্ত করে দিয়ে দেব। জোরে বলুন আল্লাহু আকবার।